আমরা রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন পড়ছিলাম, সেখানে আমরা দেখলাম যে ইউক্যারিওটসের মধ্যে কী করে জিন রেগুলেশনটা হচ্ছে। এবার প্রোক্যারিওটসদের মধ্যে জিন রেগুলেশনটা মেনলি ট্রান্সক্রিপশনাল লেভেলে হয়। হ্যাঁ, ট্রান্সক্রিপশন লেভেলে প্রোক্যারিওটসদের মধ্যে জিন রেগুলেশনটা হয়। তো এই যে ট্রান্সক্রিপশনাল লেভেলে হচ্ছে, তাহলে সেটা কিভাবে হচ্ছে তার জন্য যে কনসেপ্ট জানতে হবে সেটা অপেরন কি সেটা। তাহলে অপেরন কি বলেছিলাম, যে একটা প্রোমোটারের আন্ডারে কিছু স্ট্রাকচারাল জিন আর ক্লাস্টার অফ জিনস কাজ করে। প্রোমোটার অন হলে সেই স্ট্রাকচারাল জিন আর ক্লাস্টার অফ জিন সেটা অন হবে এবং ফার্দার প্রসেসটা চলবে। তো এই ছিল আমাদের অপেরন। তো এই অপেরন অনেক রকম হতে পারে। হ্যাঁ, ল্যাক অপেরন আছে, ট্রিপ অপেরন আছে। ল্যাক অপেরন মানে ল্যাকটোজ অপেরন, আর একটা ট্রিপ অপেরন মানে ট্রিপ্টোফ্যান অপেরন। এরকম অনেক অপেরন আছে, এআরজি অপেরন আছে। তো এইভাবে এই অপেরনগুলো, তো তার মধ্যে একটা এক্সাম্পল দেওয়া আছে ল্যাক অপেরন। মানে ল্যাক অপেরনে কী করে ট্রান্সক্রিপশনটা কন্ট্রোল হচ্ছে, মানে জিন ট্রান্সক্রিপশনাল লেভেলে যে রেগুলেশনটা কী করে কন্ট্রোল হচ্ছে সেটা আমরা এবার দেখব। তাহলে আসছে ল্যাক অপেরনে। ল্যাক অপেরনে ফার্স্ট এটা হচ্ছে ইনডিউসার কি আর রিপ্রেসার কি সেটা জানতে হবে। হ্যাঁ, ইনডিউসার মানে ইনডিউস করবে প্রসেসকে। হ্যাঁ, যেটা মানে প্রেজেন্ট থাকলে তবেই প্রসেসটা ইনডিউস হবে, মানে স্টার্ট হবে। আর রিপ্রেসার মানে তো রিপ্রেস করবে প্রসেসকে, প্রসেস স্টপ হবে সেখানে। তো ল্যাক অপেরনকে ইনডিউসিবল অপেরন বলে। মানে ধরো একটা ব্যাকটেরিয়া, এবার এর মধ্যে ল্যাকোপেরন আমার কী করে এখানে ল্যাকোপেরন কী করে মানে কাজ করবে এখানে, দেখো কখন স্টার্ট হবে, যদি মিডিয়ামে আর সারাউন্ডিংয়ে যদি ল্যাকটোজ থাকে তবেই এই অপেরন অন হবে, অপেরন নিজের কাজ করবে, এক্সপ্রেস করতে পারবে। হ্যাঁ, তবেই হবে, কিন্তু যদি ল্যাকোপেরন প্রেজেন্ট থাকে আমার সারাউন্ডিংয়ে আর এনভায়রনমেন্টে, যদি আমার ল্যাকটোজ থাকে তবেই। না হলে কিন্তু প্রসেসটা স্টপ থাকে, মানে প্রসেসের যে সুইচটা সেটা প্রোমোটারের সুইচ কিন্তু অফ থাকে যদি মিডিয়ামে ল্যাকটোজ প্রেজেন্ট না থাকে। এবার ল্যাকটোজ কী কম্বিনেশন, ল্যাকটোজ মানে হচ্ছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ হচ্ছে ল্যাকটোজ। এবার ল্যাকটোজ যখন মিডিয়ামে থাকবে তখন ল্যাকোপেরন অন হবে, মানে ল্যাকটোজের ব্রেকডাউন হবে, ল্যাকটোজ ভাঙবে, ল্যাকটোজ ভেঙে কী তৈরি করবে, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। এই যে গ্যালাক্টোজের যে ল্যাক, এখান থেকে এসছে এই ল্যাকোপেরন। তো এই জন্য ইনডিউসিবল বলে। এখানে যে ল্যাকটোজটা সেটাই হচ্ছে ইনডিউসার, এখানে এই ল্যাকোপেরনের ইনডিউসারকে তাহলে ল্যাকটোজ। তাহলে এটা হচ্ছে ইনডিউসিবল অপেরন। আচ্ছা, ফার্স্ট ল্যাক অপেরন যারা ডিসক্রাইব মানে করেছিলেন ইন 1961, ফ্রান্সিস জ্যাকব অ্যান্ড জ্যাকিয়াস মোনন। এই দুজন কী করেছিলেন, 1961 এই ল্যাক অপেরনের ডেসক্রিপশন দিয়েছিলেন, মানে ট্রান্সক্রিপশনাল যে রেগুলেটরি সিস্টেম ইন কেস অফ প্রোক্যারিওটস সেটা ল্যাক অপেরনে কীভাবে হচ্ছে সেটার ডেসক্রিপশন দিয়েছিলেন। এবার আমরা জানি যে প্রোক্যারিওটসের মধ্যে পলিসিস্ট্রনিক অ্যারেঞ্জমেন্ট থাকে। পলি মানে অনেক, সিস্ট্রন কাকে বলছিলাম আমরা, যে জিনগুলো নিজেকে এক্সপ্রেস করতে পারে, মানে যে জিনগুলো এক্সপ্রেস হয়ে ফার্দার সেখান থেকে প্রোটিন তৈরি করতে পারে, সেগুলোই হচ্ছে সিস্ট্রন। পলিসিস্ট্রনিক মানে এখানে কোনো ইন্ট্রন বা নন কোডিং সিকোয়েন্স কিন্তু থাকে না অপেরনে, সেখানে সবগুলোই কিন্তু কোডিং সিকোয়েন্স। শুধু প্রোমোটার যদি অন হয় তাহলেই কিন্তু বাকি জিন কিন্তু অন হয়ে নিজের কাজ করবে, ফার্দার সেখান থেকে প্রসেস হবে। তো এই জন্য এখানে পলিসিস্ট্রনিক অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পাবো। এবার ল্যাক অপেরনের মেন চারটে পার্ট আছে। কি প্রোমোটার মানে আমরা ট্রান্সক্রিপশনে পড়ছিলাম যে প্রোমোটার এমন একটা সিকোয়েন্স যে কী করবে, পারমিট করবে প্রসেসকে। যেখান থেকে প্রসেস স্টার্ট হবে সেটা হচ্ছে প্রোমোটার রিজিয়ন। তো এখানে প্রোমোটার রিজিয়ন আছে, দেখো এটা ল্যাক অপেরনের স্ট্রাকচার। হ্যাঁ, ল্যাক অপেরনের সিকোয়েন্সগুলো ল্যাক অপেরনের। তাহলে ফার্স্ট হচ্ছে প্রোমোটার, তারপরে আসবে স্ট্রাকচারাল জিন। ল্যাক অপেরনের স্ট্রাকচারাল জিন রয়েছে তিনটে, ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ। ল্যাক জেড, স্মল ওয়াই, স্মল এ। স্ট্রাকচারাল জিন কী করে এক্সপ্রেস করে, মানে এনজাইম এক্সপ্রেস করে। এনজাইম আমরা জানি, এনজাইম মানে প্রোটিন। তো এনজাইম এক্সপ্রেস করে। ল্যাক জেড
ল্যাক জেড যে এনজাইমটা সিনথেসিস করে সেটা হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ। বিটা গ্যালাক্টোসাইডেজ কী করে, এই যে ল্যাকটোজ থাকবে মিডিয়ামে, ল্যাকটোজটাকে ব্রেক করতে হেল্প করে, ব্রেকডাউনে হেল্প করে হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ। বিটা গ্যালাক্টোসাইডেজের কাজ। এবার ল্যাক ওয়াই কি, ল্যাক ওয়াই হচ্ছে ল্যাক ওয়াই সিনথেসিস করে হচ্ছে পারমিয়েজ মানে হচ্ছে পারমিট করা। পারমিয়েজ কী করবে, পারমিট করবে প্রসেসকে। ল্যাক ওয়াই সিনথেসিস করবে পারমিয়েজ। আচ্ছা, আমরা বলছিলাম ইনডিউসেবল অপেরন, তার মানে যখন ল্যাকটোজ মিডিয়ামে থাকবে তখন প্রসেসটা স্টার্ট হবে। যদি ল্যাকটোজ না থাকে তাহলে প্রসেসটা কিন্তু অফ থাকবে। কিন্তু কি হয় যে ল্যাক ওয়াই যে পারমিয়েজ সিনথেসিস করছে, এই যে স্ট্রাকচারাল যে সিকোয়েন্সগুলো ল্যাকোপেরন কিন্তু খুব লোয়েস্ট লেভেলে কিন্তু যদি ধরো ল্যাকটোজ মিডিয়ামে প্রেজেন্ট নাও থাকে, তবে কি হবে যে খুব লোয়েস্ট লেভেলে কিন্তু ল্যাকোপেরন কিন্তু অ্যাক্টিভ থাকে, মানে সুইচ অন থাকে খুব লো লেভেলে। এই যে পারমিয়েজ থাকে সেটা পারমিয়েজের জন্য হয়। পারমিয়েজের জন্য হয় কেন হয়, যে পারমিয়েজের জন্য কেন লো লেভেলে এটা অন থাকে, কারণ পারমিয়েজ কী করে, সেন্স করে যে মিডিয়ামে আমার ল্যাকটোজ আছে কি না, সেটা পারমিয়েজ সেন্স করে। এবার ধরো যদি মিডিয়ামে যদি এটা যদি লোয়েস্ট লেভেলে অন না থাকে, তাহলে কি হবে, মিডিয়ামে যদি ল্যাকটোজ চলে আসে, ও তো বুঝতেই পারবে না তাহলে সিস্টেমটা যে ল্যাকটোজ এসছে মিডিয়ামে, তো সেটাকে সেন্স করবে কে, পারমিয়েজ এনজাইম। তাহলে ল্যাক ওয়াই পারমিয়েজ এনজাইম সিনথেসিস করে। এই পারমিয়েজ এনজাইমের জন্য ল্যাকোপেরন লোয়েস্ট লেভেলে হলেও অন থাকে, যাতে ল্যাকটোজ মিডিয়ামে থাকলে সেটা সেন্স করতে পারে। ট্রান্স অ্যাসিটাইলেজ হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজের উপর কাজ করে। মানে এর যে অ্যাসিটাইল গ্রুপ সেটাকে ট্রান্সফার করে। বিটা গ্যালাক্টোসাইডেজ যখন ব্রেক করছে ল্যাকটোজকে, তখন কিছু টক্সিক গ্রুপ যদি তৈরি হয়ে থাকে, তাহলে সেখানে অ্যাসিটাইল গ্রুপকে ট্রান্সফার করে ট্রান্স অ্যাসিটাইলেজ, যেটা কে সিনথেসিস করে, জিন এ, ল্যাক জিন এ। তাহলে স্ট্রাকচারাল জিন ল্যাকোপেরনের তিনটে, ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ। জে সিনথেসিস করবে বিটা গ্যালাক্টোসাইডেজ, ওয়াই করবে পারমিয়েজ, এ করবে ট্রান্স অ্যাসিটাইলেজকে। এই হলো স্ট্রাকচারাল জিন। এবার আসবে রেগুলেটরি সিকোয়েন্স। রেগুলেটরি সিকোয়েন্স মানে হচ্ছে যে সিকোয়েন্স গাইড করবে ওর সিগন্যাল দেবে, মানে এই যে রেগুলেটরি সিকোয়েন্স কী করবে, যে আমার এখন প্রোটিন দরকার, সিনথেসিসের দরকার, মানে মিডিয়ামে ল্যাকটোজ আমার আছে, তাহলে কি হবে, এবার আমি প্রসেসটাকে স্টার্ট করতে হবে, সেটা গাইড করবে কে, রেগুলেটরি সিকোয়েন্স। এবার আসবো অপারেটর। এই অপারেন্ট কনসেপ্টের মধ্যে অপারেটরটা এখানে আছে। দেখো, অপারেটর প্রোমোটারের পাশে থাকতে পারে অথবা ইনহিবিটরের সঙ্গে থাকতে পারে। তো এই যে অপারেটর কি, যে অপারেটর is a short region of DNA that lies partially within the promoter. এটা একটা শর্ট রিজিয়ন ডিএনএর, দেখতে পাচ্ছি আমরা এখানে। এবার অপারেটর মানে হচ্ছে তুমি ডোরবেল হিসেবে বলতে পারো। দেখো, প্রোমোটার রিজিয়নে আরএনএ পলিমারেজ এসে বাইন্ড করে, তবেই কিন্তু সেখানে ট্রান্সক্রিপশন হবে। তাহলে এই যে এটাকে ডোরবেল হিসেবে কেন বললাম, কারণ ডোরবেল আমরা যখন দরজায় এসে ডোরবেল বাজাবো, তখন দরজা খুলবে, আমরা এন্টার করতে পারবো। ঠিক সেরকমভাবে এখানে যদি আরএনএ পলিমারেজ আসে, তাহলে কি হবে, অপারেটর সেটাকে সেন্স করবে, অপারেটরকে নক করবে। এবার অপারেটর যদি খুলে যায়, তাহলে কি হবে, বাকি যে আমার যে স্ট্রাকচারাল জিনটা সেটাও ওপেন হচ্ছে। ZY এ যে স্ট্রাকচারাল জিন, এটা হচ্ছে আমার স্ট্রাকচারাল জিন। তাহলে এই যে স্ট্রাকচারাল জিন, এটা ওপেন হবে, মানে এরপর প্রসেসটা চালু হবে। তো এই অপারেটরের কাজ হচ্ছে ওই ডোরবেলের মতো, মানে প্রসেসটাকে অপারেট করা। এবার তাহলে দেখো, এই মেইন চারটে জিনিস জেনে গেলে মানে ল্যাকোপেরনের হাফ কিন্তু জেনে গেলে। এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এটা রেগুলেটরি সিকোয়েন্স, এটা আই ফর ইনডিউসার নয়, আই ফর ইনহিবিটার। এটা হচ্ছে ইনহিবিটার রিজিয়ন। ইনহিবিটার কী করে, হচ্ছে রিপ্রেসার প্রোটিন সিনথেসিস করে। রিপ্রেসার প্রসেস, যদি মিডিয়ামে ল্যাকটোজ না থাকে তাহলে তো প্রসেসটা স্টপ থাকে, তখন কি হয় যে ল্যাক আই ও কী করে, রিপ্রেসার প্রোটিন সিনথেসিস করে। আর এই রিপ্রেসার প্রোটিনটা বাইন্ড করবে সবসময় অপারেটরের সঙ্গে, অপারেটরে বাইন্ড হয়ে থাকে। অপারেটরে বাইন্ড হলে কী হবে, আরএনএ পলিমারেজ এখানে আসলেও অপারেটর বন্ধ, তার মানে কাজ হবে না, স্টপ থাকবে। ঠিক আছে, তাহলে কি হবে, এখান থেকে এটা অপারেটরে বাইন্ড করবে সবসময়। ল্যাকায় যা তৈরি করবে সেটা অপারেটরে বাইন্ড হবে। আর কি তৈরি করে, রিপ্রেসার প্রোটিন তৈরি করে।
রিপ্রেসার প্রোটিন তৈরি করে, লাগ আই, যে রিপ্রেসার প্রোটিন তৈরি করে সেটা অপারেটরে বাইন্ড করে থাকে, সেটা। এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে, দেখো, যদি মিডিয়ামে ল্যাকটোজ প্রেজেন্টই না থাকে, যদি মিডিয়ামে ল্যাকটোজ, দুটো কেস হতে পারে, হ্যাঁ, দুটো কেস হতে পারে, সেটা কি কি, ইফ ল্যাকটোজ প্রেজেন্ট, দেখো, ইফ ল্যাকটোজ প্রেজেন্ট, আরেকটা কেস হতে পারে যে ইফ ল্যাকটোজ ইজ নট প্রেজেন্ট। এই দুটো কেস হতে পারে। যদি ল্যাকটোজ প্রেজেন্ট না থাকে মিডিয়ামে, তাহলে কি হবে, এই যে ইনহিবিটার কি করবে, রিপ্রেসার প্রোটিন তৈরি করে অপারেটরে বাইন্ড করিয়ে রাখবে, তার মানে প্রসেসটা স্টপ আছে। যদি উল্টো হয়ে গেল, ইফ ল্যাকটোজ ইজ নট প্রেজেন্ট, যদি ল্যাকটোজ যদি না থাকে তাহলে কি হবে, তাহলে এই কেসটা হবে, মানে এই যে ইনহিবিটার রিপ্রেসার প্রোটিন তৈরি করে কি হবে, যে এখানে অপারেটরে বাইন্ড করে দিলে কি হবে, প্রসেসটা স্টপ থাকবে। যদি ল্যাকটোজ প্রেজেন্ট থাকে তাহলে কি হবে, এটা তো একটা কেস হলো। এবার যদি ল্যাকটোজ প্রেজেন্ট থাকে মিডিয়ামে, তাহলে কি হবে, তখন কি হবে, এই যে আরএনএ পলিমারেজ যে এনজাইমটা, যদি ল্যাকটোজ প্রেজেন্ট থাকে তাহলে ল্যাকটোজ ফার্স্ট বাইন্ড করবে হচ্ছে তোমার এই ইনহিবিটারে। মিডিয়ামে যদি ল্যাকটোজ থাকে তাহলে কি হবে, ও ইনহিবিটারে বাইন্ড করবে। এটা কেস 1, এটা কেস 2। যদি এটা হচ্ছে ইফ নট প্রেজেন্ট, আর এটা হচ্ছে প্রেজেন্ট। তাহলে দেখো, যদি না থাকে তাহলে রিপ্রেসার অপারেটরে বাইন্ড করে থাকবে, প্রসেস স্টপ। যদি ল্যাকটোজ থাকে মিডিয়ামে, তাহলে কি হবে, ও ইনহিবিটারে গিয়ে বাইন্ড করবে। ইনহিবিটারে বাইন্ড করে কি হবে, ইনহিবিটারকে ইনঅ্যাক্টিভ করে দেবে। ইনঅ্যাক্টিভ করলে কি হবে, যে রিপ্রেসার প্রোটিন তৈরি করছিল সেই রিপ্রেসারটা আর অপারেটরে বাইন্ড থাকবে না। ল্যাকটোজ মিডিয়ামে থাকলে ল্যাকটোজ ইনহিবিটারে বাইন্ড করবে, ইনহিবিটারকে ইনঅ্যাক্টিভ করে দেবে। ইনঅ্যাক্টিভ করলে কি হবে, প্রোমোটারে এসে পলিমারেজ এনজাইম বাইন্ড করতে পারবে। পলিমারেজ যে এনজাইম সেটা প্রোমোটারে বাইন্ড করলে কি হবে, এবার ল্যাকটোজ প্রেজেন্ট, ইনহিবিটার এসে বাইন্ড করলো, ইনহিবিটারকে ইনঅ্যাক্টিভ করে দিল। তাহলে কি হলো, অপারেটর আমার খুলে গেল। যেমনি আমার অপারেটর খুললো, পলিমারেজ এসে প্রোমোটারে বাইন্ড করলো। এবার কি হলো, পলিমারেজ এবার কি হলো, অপারেটর খোলা, তার মানে এটা অপারেট করতে পারবে ফার্দার। তাহলে ZYA যে স্ট্রাকচারাল জিন, প্রোমোটার আমার অন হয়ে গেল, ল্যাকটোজ প্রেজেন্ট, ল্যাকটোজ ইনডিউসার আমার এখানে ল্যাকটোজ প্রেজেন্ট, প্রোমোটার অন হলো মানে এবার এই স্ট্রাকচারাল জিন অন হয়ে গেল। এবার তাহলে কি হবে, এখান থেকে ফার্দার আমার এখান থেকে ট্রান্সক্রিপশন হয়ে mRNA তৈরি হবে। mRNA তৈরি হয়ে সেখান থেকে আমার প্রোটিন তৈরি হয়ে যাবে। মানে প্রোটিন মানে এখানে এনজাইম। জেড কি তৈরি করবে, বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি করবে আমার। যদি এটা সিনথেসিস হয় তাহলে কী হবে, যে জেড কী করবে, বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি করবে। ওয়াই কী করবে, আমার পারমিয়েজ তৈরি করবে। আর কি হবে, এ তৈরি করবে আমার ট্রান্সঅ্যাসিটাইলেজ। তাহলে হয়ে গেল আমার প্রোটিন তৈরি। তাহলে দেখো, এখান থেকে ট্রান্সক্রিপশন হলো, ট্রান্সক্রিপশনে আমার mRNA তৈরি হয়ে গেল। দেন এখান থেকে ট্রান্সলেশন প্রসেসটা হয়ে গেল, হ্যাঁ। তাহলে এইভাবে ট্রান্সক্রিপশনালি রেগুলেট হচ্ছে মানে যদি মিডিয়ামে আমার ল্যাকটোজ প্রেজেন্ট না থাকে তাহলে ইনহিবিটার আমার রিপ্রেসার প্রোটিন তৈরি করবে, রিপ্রেসার অপারেটরে বাইন্ড করে থাকবে, সব সময় অপারেটরে বাইন্ড করবে কিন্তু রিপ্রেসার, হ্যাঁ। বাইন্ড করলে প্রসেস স্টপ। এটা 1 নম্বর কেস। এবার যদি দেখো, দাঁড়াও, আমার এই নাম্বারিংটাই হয়ে গেছে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 1 নম্বরে এটা বন্ধ, 2 নম্বরে ল্যাকটোজ প্রেজেন্ট, ইনহিবিটারে বাইন্ড করবে, ইনহিবিটারকে ইনঅ্যাক্টিভ করে দেবে, পলিমারেজ প্রোমোটারে এসে বাইন্ড করবে। দেন অপারেটর এখানে খোলা আছে, অপারেটর কি করবে, অপারেট করতে হেল্প করবে। দেন আমার স্ট্রাকচারাল জিন ওপেন হয়ে গেল, ট্রান্সক্রিপশন হবে,
ট্রান্সক্রিপশন হয়ে এমআরএনএ, এমআরএনএ থেকে প্রোটিন সিনথেসিস হবে, প্রোটিন মানে সেই এনজাইমগুলো। বিটা গ্যালাক্টোসাইডেস কী করবে, যে ল্যাকটোজ যেটা মিডিয়ামের যে ল্যাকটোজটাকে ব্রেকডাউনে হেল্প করবে, হ্যাঁ ব্রেকডাউন করবে। পারমিয়েজ তো এই প্রসেসটাকে পারমিট করেছে, আর ট্রান্সঅ্যাসিটাইলেজ তো বিটা গ্যালাক্টোসাইডের উপর কাজ করছে। ঠিক আছে, তাহলে এইভাবে ল্যাকোপেরন কাজ করে, মানে ট্রান্সক্রিপশনালি রেগুলেটরি যে সিস্টেম সেটা এভাবে কাজ করে। তাহলে এই হলো আমাদের ল্যাকোপেরন।